হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সিপিআ আপনাদের সাথে। আজকে আমি অ্যাডাল্ট মিডিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অ্যাডাল্ট মিডিয়া সিপিএ অফার আমরা কিভাবে একটা ফ্রিলি প্রফেশনালি ল্যান্ডিং পেজে আমরা কিভাবে কাজ করবো এবং কিভাবে কাস্টমাইজ করে আমরা কিভাবে সিপিএ অফারটা প্রমোট করবো, A to Z সেটআপ বাই সেটআপ আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিব। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে না দেখে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন। অ্যাডাল্ট মিডিয়াতে আসার পরে আপনাদের এখান থেকে একটা অফার চয়েস করতে হবে। ওকে, তো আমি ধরুন এই অফারটা চয়েস করব। এটা শুধু ইমেল সাবমিট। এটাতে শুধু তারা যখন ইমেল সাবমিট করবে, ইমেল সাবমিট করার পরে কিন্তু আমরা এই ডলারটা কিন্তু পেয়ে যাব। তো আমাদের এটা দেখার জন্য আমাদের এই অফারের উপর ক্লিক করতে হবে। তো আপনারা আপনাদের মতো দেখে নেবেন যে আপনাদের কোন অফারটা ভালো লাগে, সেটা দেখে তারপর আপনারা সিলেক্ট করবেন। ওকে, এখন আপনাদের নর্মালি একটা হিসেব করে দেখাই। আপনার এখানে একটা কাজের বিনিময়ে আপনি যদি 1.68 সেন্ট পান, তাহলে যদি আপনারা এখন হিসাব করুন যে 1.68 সেন্ট একটা কাজের বিনিময়ে আপনি পাচ্ছেন। নর্মালি যদি আপনি প্রতিদিন 700 থেকে 800 ট্রাফিক নিয়ে আসতে পারেন, তো 700 থেকে 800 যদি ট্রাফিক আসে, সেখান থেকে যদি অর্ধেক বাদ দিয়ে দিই আমরা, অর্ধেক বাদ দিলেও কিন্তু 400 ট্রাফিক থাকবে। তো 400 ট্রাফিক যদি এখানে ক্লিক করে, 400 ট্রাফিকের ভিতরে কিন্তু আপনি 100 লিড অবশ্যই পাবেন। আর যদি 100 লিড পান, তাহলে দেখুন এখানে যদি আপনি 100 দিয়ে গুণ দেন, তাহলে আপনার এখানে আসবে $168। $168 যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, আপনার টাকা আসবে 14,000 টাকা। আপনার কিন্তু একদিন। তো আপনি যদি এই কাজটা একদিন ল্যান্ডিং পেজ তৈরি করেন, পরের দিন ক্যাম্পেইনগুলো করেন, আপনি 2 দিন ধরেও যদি কাজ করেন, দেখুন 2 দিনে আপনার ইনকাম থাকবে 14,000। আর আপনি যদি একদিনে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার একদিনের ইনকামটা এটা থাকবে। তো এটা যে থাকবে তা না, আপনি যদি ইচ্ছে করেন আপনি এর থেকে বেশিও করতে পারবেন। আর যদি আপনি ব্যর্থ হন, তাহলে কিন্তু এর থেকে কমও হবে। তো সব কিছু ডিপেন্ড করবে আপনার কাজের উপর, আপনার টেকনিক্যালির উপর, যে আপনি কীভাবে টেকনিকটা ইউজ করবেন, আপনি কীভাবে কাজ করবেন। কারণ এসব জায়গায় সবসময় ধৈর্য ধরে কাজ করতে হয় এবং অনেক কিছু ভেবে চিন্তে কিন্তু কাজ করতে হয়। সবসময় চেষ্টা করবেন যে ইউটিউব চ্যানেলে আপনারা যে ভিডিওটা দেখবেন সেটাতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনার সব ইউটিউবাররা কিন্তু, যেমন আমরাই বলি, আমরা কিন্তু সবসময় কমেন্টগুলো পড়ি যে কে কী কমেন্ট করছে, কার কী সমস্যা, এগুলো কিন্তু পড়ি। আপনার নামটা আপনি যদি প্রত্যেক ভিডিওতে কমেন্ট করেন, ভিডিওতে যা দেখতে হবে তা না, ভিডিওটি ক্লিক করেন, ক্লিক করে 2 মিনিট দেখলেন, দেখে আপনি আপনার মতামত জানালেন, ভালো হয়েছে বা যাই হোক একটা কমেন্ট করলেন। যখনই কমেন্ট করলেন, আপনার কমেন্টে যখন 5টা ভিডিওতে তারা দেখবে, তখন দেখবে যে না, এই ইউজারটা আমার হচ্ছে ইউনিক ইউজার, আমার প্রত্যেকটা ভিডিও দেখে থাকে। এইটা যদি দেখে আপনি কিন্তু তার নজরে চলে আসছেন। আপনি যখন তার নজরে চলে আসবেন, আপনি যে কোনো প্রবলেম আপনি কমেন্টে বলবেন অথবা ফেসবুক পেজে গিয়ে যখনই বলবেন, তখনই কিন্তু আপনি তার সলিউশন পেয়ে যাবেন, তার সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দেবেন। কারণ আমি সবসময় চেষ্টা করি যে সবার অ্যান্সারগুলোই দিয়ে দিতে, বাট অনেক সময় কাজের চাপের জন্য কিন্তু সবার অ্যান্সারটা দেওয়া আসলে হয়ে ওঠে না। বাট সবসময় চেষ্টা করি কমেন্টে হোক, ফেসবুক পেজে হোক, বেশিরভাগ সময় আপনারা যেটা করবেন, কমেন্টে একটা করে কমেন্ট করবেন এবং ফেসবুকে যাবেন। ফেসবুকে গিয়ে ফেসবুক ফ্যান পেজে যদি আমাকে SMS করেন, কারণ আমি অনেক টাইম ফেসবুক ফ্যান পেজে সময় দিয়ে থাকি, ফেসবুক ফ্যান পেজে গিয়ে একটা লাইক দিয়ে রাখবেন। সেই যে কোনো আপডেট পেলেও আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে ফেসবুকে পেয়ে যাবেন। আপনি যদি কাজ করতে পারতেছেন না, অথবা আপনার কোনো এক জায়গায় সমস্যা হলো, যে কোনো এক জায়গায় প্রবলেম হতেই পারে, কারণ যারা শিখবেন নতুন অবস্থায়, আপনারা অনেক বাধার সম্মুখীন কিন্তু হবেন। বাধাগুলো পেরিয়ে উঠতে হবে, করে কিন্তু আপনার সামনে এগিয়ে যেতে হবে। আপনি যদি এভাবে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সাফল্য আসবে এবং আপনি 14,000 কেন, আপনি এমনও দিন আছে আপনি প্রতিদিন 20,000 টাকা ইনকাম করতে পারবেন। সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। কারণ আপনি যখনই যে কোনো প্রবলেম করবেন, আপনি তো কমেন্ট করছেন, আপনি যদি তার নজরে আসেন, যখন ফেসবুক ফ্যান পেজে গিয়ে বা ফেসবুক পেজে গিয়ে ফেসবুকে তার সাথে কন্ট্যাক্ট করবেন, অথবা আপনি যখন কমেন্ট করবেন, কমেন্টে কিন্তু আপনার অ্যান্সারটা দিয়ে দেবে। এবং কথা যদি অনেক বেশি হয়, কারণ কমেন্টে কিন্তু অনেক বেশি কথা বলা যায় না সাধারণত, বা বলা হয় না, এই জন্য কিন্তু ফেসবুকে কথা বলতে হয়। আমার ভিডিওতে যে এটা করতে হবে এমন কিছু না। আপনি অন্য কারো যখন ভিডিও দেখবেন, তার ভিডিও অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। কারণ এটা করলে কিন্তু আপনার কি হবে না, আপনি যদি তার থেকে একটু উপকৃত হন, তাকে এতটুকু করলে আপনার কখনোই কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের সব কিছু মিলিয়ে কিন্তু সামনের দিকে এগোতে হবে, তাছাড়া কিন্তু এগোতে পারবেন না। তো এখানে আসার পর নিচে দেখুন লিঙ্ক আছে, আপনারা এখান থেকে লিঙ্কটি কপি করে নিতে পারেন। এই যে দেখুন এখানে একটা স্ক্রিনশট তারা দিয়ে দিছে। তো এই অফারটা কিন্তু আমাদের প্রমোট করতে হবে। আপনারা তারপর ডিটেলস দেখার জন্য এখানে রিভিউ ক্লিক করতে পারেন। রিভিউ ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এটাই হচ্ছে মূলত হারিবড় একটা অফার তারা প্রমোট করতে দিচ্ছে। এটা একটা প্রোডাক্ট, আমাদের এই প্রোডাক্টটাই প্রমোট করতে হবে। তো আপনারা এটা হারিবো লিখে, হারিবো স্টার মিক্স লিখে যখন আপনারা গুগলে সার্চ করলে কিন্তু আপনাদের হারিবোর অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে কিছু ইমেজ ডাউনলোড করে রাখবেন, কারণ ডাউনলোড করে রাখার কারণ আমি বলি যে এটা আপনাদের দরকার হবে, কারণ যখনই আমরা
একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে যাবো, আমরা তো অবশ্যই একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করব, যাতে করে যখন এই যে ট্রাফিকটা আসে, আমরা যে ল্যান্ডিং পেজ ইউজ করতেছি ট্রাফিকটা না বুঝে, তার কারণে আমাদের প্রফেশনাল ল্যান্ডিং পেজটা ইউজ করতে হবে। আমরা যদি প্রফেশনাল ল্যান্ডিং পেজটা ইউজ করতে যাই তাহলে কিন্তু অবশ্যই প্রোডাক্টের কয়েকটা ইমেজ লাগবে। ওকে, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন গুগলে গিয়ে সার্চ দিলে আপনাদের হারিবোর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো এখানে যদি কোনো বায়ার আসার পরে এখানে দেখুন দ্য হোল স্টোরি, এখানে ক্লিক করলে কিন্তু তারা সরাসরি একটা ফর্মে চলে যাবে। তো এই ফর্মে এখানে গিয়ে যদি তার ডিটেলস দিয়ে সে শুধু সাইন আপটা করে তাহলে কিন্তু আমাদের ডলারটা আমরা পেয়ে যাবো। একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো, তারপরে আমাদের এই লিঙ্কটির দরকার হবে। ওকে, তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনারা যখনই গুগলে গিয়ে সার্চ দিবেন bitrix24.com, এটা লিখে সার্চ দিলে আপনারা এইটা পেয়ে যাবেন। তো এখানে আসার পরে আপনারা রেজিস্টারে ক্লিক করলে আপনাদের সামনে যে একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন। আপনারা সবাই পারবেন, তারপর আমি একটু বলে দিই যে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে সেখানে একটা ইমেল দেবেন। ইমেল দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবো, আপনাদের ইমেলে একটা ইমেল যাবে। ওকে, তো ইমেলে যে লিঙ্কটি থাকবে ভেরিফাই করার জন্য, তো ভেরিফাই যখনই ক্লিক করবেন তখনই আপনাদের ইমেলটি ভেরিফাই হয়ে যাবে এবং সেখানেই দেখবেন যে নিচে আপনার ইমেলটি শো হচ্ছে এবং তার নিচে পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন চলে আসছে। ওকে, তো সেখানে আপনাদের দুইবার পাসওয়ার্ড দিয়ে আপনাদের কাজটা ফিনিশ করতে হবে। তো কাজটা করার পরে আপনাদের এখানে লগ ইন করতে হবে, আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ওকে, তো ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে যখন আপনার চিন আইকনে ক্লিক করে এখানে সাইডে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাদের ক্রিয়েট এই সাইডে ক্লিক করতে হবে। ক্রিয়েট এই সাইডে ক্লিক করে আপনাদের এখানে টেমপ্লেটটা চয়েস করতে হবে যে আপনার কেমন টেমপ্লেট দরকার। তো আপনারা এখান থেকে দেখে নেবেন, যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করবেন। ধরুন আমরা এই টেমপ্লেটটা ইউজ করব, তো এটা ইউজ করার জন্য এটার উপর ক্লিক করবেন, এরপরে নেক্সট ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এইখানে আমি শর্টকাট যে বিষয়গুলো আপনাদের বলবো সেটা হচ্ছে আপনাদের দরকার শুধু এতটুকু হোম পেজ। ওকে, প্রথমে যে কাজটুকু আছে এতটুকু পেজ, আপনাদের নিচে যা আছে আপনারা সব কিছু কেটে দেবেন এবং উপরে যে লেখাগুলো আছে দেখুন আপনারা মাউস ধরে এখানে ডিলিট অপশন চলে আসছে, এখান থেকে আপনারা সবগুলো ডিলিট করে দেবেন, এখানে কিচ্ছু রাখার দরকার নেই। ওকে, তো এখান থেকে এভাবে ডিলিটে ক্লিক করবেন, এই দেখুন ডিলিট হয়ে গেছে। এভাবে এগুলো সব ডিলিট করে দেবেন, শুধু হোমটা থাকবে, হোমটা রেখে বাকিগুলো সব ডিলিট করে দেবেন, কিচ্ছু রাখার দরকার নেই। আর এখানে কোম্পানি 24 এখানে আপনাদের নামটা দিতে হবে। তো এখানে আপনারা চাইলে এখানে আপনারা একটা লোগো ইউজ করতে পারেন। এখন আপনারা লোগোটি কোথায় পাবেন, আপনারা যদি ফটোশপ থেকে থাকে তাহলে আপনারা ফটোশপ ইউজ করবেন, এবং যদি আপনি মোবাইল ফোন দিয়ে করে থাকেন অথবা আপনার ল্যাপটপ দিয়েও করে থাকেন, তারপর যদি ফটোশপের কাজ না পারেন আপনারা সরাসরি ক্যানভাতে চলে যাবেন, canva.com-এ। ক্যানভা লিখে সার্চ করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে canva.com-এ ক্লিক করবেন, এরপর এখানে আপনি সাইন আপ করে নেবেন, সাইন আপে ক্লিক করে সাইন আপ করে নেবেন। ক্যানভাতে আসার পরে এখানে আপনারা যখন একটা চয়েস করবেন, আমি এটা চয়েস করছি। তো এখানে আসার পরে আপনাদের এই নামটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আমাদের এই নামটা আমরা কপি করে নেব, শুধু এটা কপি করলেই হবে। ওকে, আর কিছু লাগবে না। তো এটা কপি করার পরে আমাদের এখানে গিয়ে আমরা এটা পেস্ট করে দেব। ওকে, তো আমরা এটা সেটে দিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দেব। তো হারিয়ে হয়ে গেছে। এখন নিচে যে লেখাটা আছে আপনার এই লেখাটা কেটে দেবেন, এখানে আর কিছু দরকার নেই। তো এটা এমনই থাক। ওকে, তো এটা সাইজ হচ্ছে 500x500 পিক্সেল। তো এখানে এটা কিন্তু ফিক্স, এটা আপনি ছোট করতে পারবেন না, বড় করতে পারবেন না। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনার এটা আপনার ফটোশপে গিয়ে আপনাদের এটা ছোট বড় করে নিতে হবে। ওকে, এটা আমরা ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। এখানে একটা অপশন আছে PNG, যেটা এখানেই থাকবে। তো এখন আমরা ডাউনলোডে ক্লিক করবো, এখন ডাউনলোড হচ্ছে। এখান থেকে আমাদের আর একটা জিনিস ফলো করতে হবে, আমাদের এখানে সাইজটা মনে রাখতে হবে। দেখুন 180x60 পিক্সেল, এটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের সেম দিতে হবে 180x60 পিক্সেল, 180 এখানে 60 দিয়ে দিব। তো এখন আমাদের সেই ইমেজটা নিয়ে আসতে হবে প্লেস, এখান থেকে প্লেসে ক্লিক করব, আমরা সরাসরি প্লেসে ক্লিক করব। এখন আমরা এটা টেনে একটু বড় করে দেব। তো এখানে যে সাইজটা আছে আমরা সেই সাইজ করে দেবো। ওকে, তারপরে এখানে প্লেস করে দিলাম। এখন আমরা এটা সেভ দিয়ে দিব। এখন আমরা এখান থেকে সরাসরি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে এখানে দেখুন আপলোড ফ্রম কম্পিউটার, এটাতে ক্লিক করবেন। আমরা সিলেক্ট করে ওপেন করব। দেখুন এখানে লোগোটা চলে আসছে। তো এখানে আর কিছু করতে হবে না, সরাসরি সেভে ক্লিক করবেন। দেখুন এখানে হারিবোর যে লোগো সেটা কিন্তু চলে আসছে। তো আপনি চাইলে কিন্তু এটা ছোট বড় করতে পারবেন। ওকে, তো এখানে আপনারা একটা কাজ করতে পারবেন যে এখানে কোনো কিছু না দিয়ে সরাসরি আপনারা হারিবো লিখতে পারেন, যেহেতু এটা হারিবোর একটা অফার। আপনারা এখানে দেখুন এটা কিন্তু অনেক ছোট, আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে এখানে যদি আপনারা সরাসরি কিন্তু হারিবো লিখে দিতে পারেন, আপনারা সরাসরি এভাবে হারিবো লিখতে পারেন। তো এখন আমরা এটা সেভ করে দিব। তো আমরা এখন এখানে এডিটে চলে যাব। এডিটে গিয়ে এখানে সরাসরি আপলোডে ক্লিক করবেন, আপলোড ফ্রম কম্পিউটার। এরপর এখান থেকে ইমেজটা সিলেক্ট করে ওপেন, সেম প্রসেস। তো এখানে দেখুন এখন কিন্তু লেখাটা অনেক বড় হয়ে গেছে। তো
তো ওকে, এখন আমাদের সেভ করে দিতে হবে। সেভ করে দিলে দেখুন এখানে হারিবো লেখাটা চলে আসছে, সুন্দর মতো কোম্পানির লোগোটি চলে আসছে। তো এখানে আপনারা এগুলো সব ডিলিট করে দিবেন, আর নিচে গিয়ে নিচে যতগুলো লেখা আছে সব কিছু ডিলিট করে দেবেন। ওকে, তো আমি এগুলো সব কিছু ডিলিট করে দিচ্ছি। আমি নিচে সব কিছু ডিলিট করে দিচ্ছি, শুধু এটা রেখে দিচ্ছি। এখানে আর কিছু কি করব, এখানে এগুলো ডিলিট করে দেবেন। ওকে, এখানে ডিলিট করে দেবো। এটা ডিলিট হচ্ছে না, তো এটা থাক এরকমই, এটা দরকার নাই, এটা এভাবে থাকলেও কোনো প্রবলেম নাই। তো এখানে এখন আমাদের এখানে কিছু লিখতে হবে। ওকে, তো আমাদের অবশ্যই এটা লেখার জন্য আমাদের হারিবো যে ওয়েবসাইট আছে, আমরা সেই ওয়েবসাইটে চলে যাব। এখানে দেখুন এখানে যেগুলো লেখা আছে আমরা এগুলো লিখে দিব। ওকে, এখানে 100 ইয়ার্স অফ হ্যাপিনেস আমরা এটা লিখে দিব। সেটা আমরা এখানে লিখে দিয়েছি, এটা চাইলে আমরা একটু এভাবে করে দিতে পারি। তো এটা এভাবে থাকলেই বেটার হবে। তো এখন আমাদের এটা লিখে দিতে হবে। তো আমরা এইখানে যেটা আছে সেম ভাবে ওটা লিখে দিব। তো আমাদের এই কাজটাও কিন্তু এখানে শেষ। এখন কি করতে হবে, এখানে একটা ইমেজ সেট করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলে এখানে দেখুন আমাদের আপলোড দিতে হবে। আপনারা সেই ইমেজটা এখানে আপলোড দেবেন। তবে এটা দেখুন এখানে লিখে দিয়েছে যে 540 পিক্সেল হতে হবে। তো এখন আমরা আপলোডে ক্লিক করব, এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার। এখানে আমরা এটা আপলোড দিয়ে দিয়েছি। এখন এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে দেখুন এটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন দেখুন আমাদের এটা অলরেডি অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে। এখানে আপনাদের আর কি করতে হবে, এখানে কিন্তু আরেকটা কাজ আছে। ওকে, তো এর আগে আমরা এগুলো ডিলিট করে দিই। তো এখানে দেখুন আমি এখানে লিখছি ওপেন নাও। তো আপনারা এই ওপেন নাও এখানে আমরা একটা লিঙ্ক অ্যাড করব। তো এখানে আপনাদের সিপি লিঙ্কটা অ্যাড করতে হবে। ওকে, তো আমরা প্রথমত করব অ্যাডট মিডিয়াতে যাব। অ্যাডট মিডিয়াতে যাওয়ার পর আমরা নিচে গিয়ে আমরা লিঙ্কটি কপি করব। এই লিঙ্কটি কপি করে আমরা সোজা চলে যাব বিটলিতে গিয়ে ক্রিয়েটে গিয়ে আমরা এখান থেকে লিঙ্কটি শর্ট করে নেব অবশ্যই। কারণ আপনারা যেখানে কাজ করবেন না কেন অনেক সময় প্রবলেম হয় না, বাট কিছু সময় কিন্তু প্রবলেম হয়ে যায়। সেই জন্য আপনারা চেষ্টা করবেন আপনারা সবসময় লিঙ্কটি শর্ট করে নেওয়ার জন্য। আমরা এখান থেকে কপি করে নিয়ে এখানে গিয়ে আপনারা যখন এটা মার্ক করে ধরবেন উপরে যে অপশনগুলো আসবে এর মধ্যে এখানে দেখুন মেক লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখন লিঙ্কের যে অপশন আছে এখানে লিঙ্ক দিয়ে দিবেন, এরপরে সেভ। দেখুন এখানে লিঙ্কটি অ্যাড হয়ে গেছে। তো এখন যে বায়ারে আসবে এসে যখন এরকম দেখবে, দেখার পর ওপেন নামে ক্লিক করবে। ওপেন নামে ক্লিক করলে কিন্তু সে সরাসরি বায়ারটা তাদের এই হারিবোর যে অরিজিনালি পেজ আছে এই পেজে তারা চলে আসবে। ওকে, তো এখানে আসার পর এখানে ক্লিক করবে তারা। এখান থেকে কিন্তু তাদের সাইন আপটা করতে হবে, অর্থাৎ ইমেল সাবমিটটা করতে হবে। তো যখন ইমেল সাবমিটটা করবে আমাদের ডলারটা আছে, আমরা কিন্তু ডলারটা পেয়ে যাব। নিচে অল্প একটু কাজ আছে, আপনারা চাইলে এটা এভাবে রেখে দিতে পারেন, অথবা আপনারা এটাও কাস্টমাইজ করে দিতে পারেন। আপনারা হারিবো থেকে আপনার একটু নিচে গিয়ে এখানে যেটা লেখা আছে আপনারা চাইলে এটা ওইখানে লিখে দিতে পারেন। তারপরে হ্যাপিনেস ওয়ার্ল্ড এটাও লিখে দিতে পারেন আপনারা। আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে জাস্ট দেখুন এখানে পেস্ট করে দেব। এভাবে আপনারা একটু দেখলে নিজেরাই বুঝতে পারবেন, নিজেরাই সবকিছু করতে পারবেন। আপনারা এটা ফোরটা আমরা কেটে দিই। তো এখানে কিন্তু আর কিচ্ছু নাই, এখানে আপনাদের মূলত কাজ শেষ। এখন এটা যখন আপনাদের কাজ শেষ হয়ে যাবে আপনারা সরাসরি এখানে পাবলিশে ক্লিক করবেন। ওকে, পাবলিশে ক্লিক করবে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে আই অ্যাকসেপ্ট দিস টার্মস এটা ক্লিক করব। এখন এখানে দেখুন আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ, এখানে আর কিচ্ছু করতে হবে না। এখন এই সাইটটা আমাদের পুরোপুরি তৈরি। এখন আপনারা এখানে কি করবেন, এখানে আপনাদের যেটা করতে হবে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনাদের এখন প্রমোট করতে হবে। এখন সব কিছু আপনাদের এই লিঙ্কের ভেতর অ্যাড আসছে। ওকে, এখানে আর কিছু আপনাদের কাজ নাই। এখন আপনারা এটা যেভাবে পারেন অ্যাড করতে পারেন, যেভাবে পারেন এটা প্রমোট করবেন। প্রমোট কিভাবে করবেন সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে যে কিভাবে প্রফেশনালভাবে প্রমোট করা যায়। আর কিছুদিন পরে আমি কিভাবে আপনারা অ্যাড ক্যাম্পেইন করতে হয় সেটাও আমি বলে দিব, যে আপনার গুগল অ্যাডের মাধ্যমে বা ফেসবুক অ্যাডের মাধ্যমে কিভাবে আপনারা প্রমোট করবেন, যে কান্ট্রি থেকে ট্রাফিক নিয়ে আসতে হবে সেখান থেকে কিভাবে ট্রাফিক নিয়ে আসতে হবে। এবং পরবর্তীতে আমার ভিডিওটি যখন দেখবেন দেখে সেটা আপনারা নিজে উৎসাহিত হবেন। আপনার কাজ কিন্তু খুব কঠিন না। ওকে, অল্প একটু কাজ। যেমন আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কতটুকু হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের এই কাজটুকু করতে হবে। কাস্টমাইজ করে আপনার ছবি অ্যাড করে ডিটেল যে কাজগুলো আছে সব কিছু করতে আপনাদের সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে। তো আধা ঘন্টা সময়ের মধ্যে যদি আপনি কাজগুলো শেষ করতে পারেন, আর আধা ঘন্টা সময় লাগবে আপনাদের অ্যাড ক্যাম্পেইনটা করতে। তো অ্যাড ক্যাম্পেইনটা করার পরে কিন্তু আপনাদের কাজ আর কোনো কিছু না, অর্থাৎ 1 ঘন্টা কাজ করতে হবে। তো 1 ঘন্টা কাজ করার পরে দেখুন আপনি আর্নিংটা কত করতে পারছেন। আপনি যদি প্রতিদিন 5 থেকে 10,000 টাকা প্রতিদিন ইনকাম করতে পারেন, আপনার মাসিক ইনকামটা কত হবে একটু চিন্তা করে নিজেই দেখবেন। এখানে কিন্তু আরও অনেক অপশন আছে, সেটা হচ্ছে আপনি ইমেল মার্কেটিং করতে পারেন। ইমেল মার্কেটিং করেও কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক নিয়ে আসা যায়। আর ইমেল মার্কেটিং করা একদমই সোজা। আর ইমেল মার্কেটিংটা কিভাবে আপনি ইমেল কালেক্ট করবেন, আপনি যে কোনো কান্ট্রির ইমেল কালেক্ট করতে পারবেন গুগল থেকে, অনেক ট্রিক্স আছে, সেগুলো আমি ভিডিও দিব আস্তে আস্তে। অলরেডি
অলরেডি কিভাবে ইমেল কালেক্ট করতে হয় সেটা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে। আরও কিছু হিডেন টিক্স আছে, সেগুলো নিয়ে আমি আবার পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, কারণ একটা ভিডিওতে ভাই সব কিছু দেখানো সম্ভব হয় না। তো এই জন্য বলছি যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন, এবং আমার ফেসবুক ফ্যান পেজ নিচে দেওয়া আছে, সেখান থেকে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আর কিছু কথা বলবো না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।